আমাদের ব্যাটালিয়নদের নিয়ে রওনা দিলাম মেলার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা বের হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে সবাইকে নিয়ে। সবাই তো মহা খুশি। শুধু মেলার উদ্দেশ্যেই নয়, এখানে আবার অন্য কাহিনী আছে। সেটা হচ্ছে লুডোতে আমরা ঠকে গিয়েছি আর তারা জিতে গিয়েছে। এখন সেই বাজির খেলায় খেতে বের হয়েছে সবগুলা। আমরা দুইটা রিক্সা নিলাম, দুইটা রিক্সায় করে আস্তে আস্তে করে চলে গেলাম আগারগা নতুন রাস্তায়। এখানে বৈশাখের মেলাও হচ্ছে, এখান থেকে ঘোরাফেরা করবে আর তারা খানাপিনা করবে। তাদের তো মনে আনন্দ ভাই, আর আমার তো টেনশনে ফেটে যাচ্ছি আমি। আমাকে আজকে ছুলবে ইচ্ছা মতো। এবারের মেলাটা খুব জাঁকজমক ছিল আর শান্তিপূর্ণ ছিল। মামা ভাগ্নে দুজনেই খুবই আনন্দ ছিল আর হাত ধরে হাঁটাহাঁটি করছিল, খুঁজে বেড়াচ্ছিল সেই মামার দোকানটা কোথায় আছে। আমরা প্রতি সময় যে মামার দোকানটায় ফাস্টফুড খাই সেই দোকানটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছিলাম, কারণ মেলার সময় সব দোকানগুলোই এলোমেলো হয়ে গিয়েছিল। এখানে ছিল বাচ্চাদের বিভিন্ন রকম খেলনা আইটেম। অবশেষে খুঁজতে খুঁজতেই আমরা পেয়ে গেলাম সেই মামার দোকান, চাপ সামলাও। এখন আমাদের সব অর্ডার নেওয়া হয়ে যাবে। নেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব খাবারের জন্য। সেদিন ছিল মামার দোকানে প্রচুর পরিমাণে ভিড়, বসার টেবিল পেতে আমাদের খুবই সমস্যা হচ্ছিল। এরপরে একটা টেবিল ফাঁকা হওয়াতে এই টেবিলটায় আমরা বসে গেলাম সবাই মিলে। এপাশ দিয়েই এই চকমক বেলুনগুলা যতই দেখি ততবারই আমার ভিডিও করে নিতে ইচ্ছা করে, এই জন্য একটু ভিডিও করে নিলাম। এখানে আমাদের মোজো রেডি হয়ে গেল। মোজোটা আমাদের কাছ থেকে বাজিতে তারা জিতে নিয়েছে। এখন আমরা খাবারের অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে সেই কাঙ্ক্ষিত খাবারগুলা চলেই এলো আমাদের সামনে। এখন আমরা ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপরে। এই চিকেন বলগুলো আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এই চিকেন বলের সাথে মামা খেতে দিয়েছিল মেয়োনিজ এবং নাগা সস। নাগা সসটা তো সেই মজার ছিল এবং অনেক ঝাল ছিল। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এই সসটি মজা লাগবে, আর যারা ঝাল খেতে পারেন না তারা কখনোই ট্রাই করবেন না। আর এখানে আসছিল আমাদের উইংস। নাগা উইংসটা প্রচুর পরিমাণে ঝাল ছিল, এই জন্য আমরা ঠান্ডা ঠান্ডা মোজো খেয়ে নিলাম। এই গরমে ঠান্ডা মোজো খাওয়ার মজাই আলাদা ছিল এবং এই নাগা উইংসটা ছিল প্রচুর পরিমাণে ঝাল, এই জন্য সবার কান্নাক দিয়ে ধোয়া উঠছিল। বাজির খাওয়া বলে কথা, এখানে কি একটু ঝাল ঝাল না হলে হয়? এই মামার এখানে উইংসটাও খুব মজার ছিল। এখন আমরা চলে যাব এই নৌকায় উঠতে এক একজনের টিকিট নিবে 50 টাকা। আমরা সবগুলা টিকিট কালেক্ট করে নৌকায় উঠে গেলাম। কিন্তু আমার এখানে চরম একটা ভুল ছিল, সেটা হচ্ছে আমি খেয়ে তারপর নৌকায় উঠেছিলাম। এই জন্য নৌকা যখন চালাচ্ছিল তখন আমার খুবই বমি বমি ভাবছিল। যারা আমার মতো ভিতর ডিম তারা কখনোই এরকম খেয়ে উঠবেন না। মনে হচ্ছিল সারাটা দুনিয়া ধরে ঘুরছে। তারপর নেমে আমরা এই পাশটায় চলে এলাম। এই পাশে ছিল পাখা আর এখানে ছিল কনসার্ট। কনসার্টে সবাই দেখছি আস্তে আস্তে করে রেডি হয়ে কাছে যাচ্ছে। অনেক গান নাচ হচ্ছিল ওখানে। আর এ পাশে তো ছিল মেলার প্রধান আকর্ষণ গজা। এই গজাগুলো মেলা হলে উঠবেই। এই পাশে ছিল স্টল গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমি হচ্ছে মেলার দ্বিতীয় দিন এসেছি, তাই সেই দিন বেশ কিছু আইটেম ছিলই না। কিছু কিছু ছিল, কিছু কিছু দেখি শেষ হয়ে গিয়েছে। তারপরও কি আর করার, ঘুরে ঘুরে দেখছিলাম। যদি কোনো কিছু ভালো লেগে যায় সেটা কিনবো। সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছিল। এখন তাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে, তার জন্য সব হিসাব নিকাশ করে নিচ্ছিল। এখানে ছিল কেক এবং পুডিং এর আইটেম। আর এই ফুলওয়ালা মামাকে তো জোরপূর্বক ভাবে একটু দাঁড় করালাম, ফুল কেনার জন্য না, একটু ভিডিও করার জন্য। কারণ আমার ফুল কেনার কোনো ইচ্ছাই ছিল না, সুন্দর লাগছিল বিধায় একটু ভিডিও করব, এই জন্যই দাঁড় করিয়েছিলাম। হাঁটতে হাঁটতে যখন সামনে চলে এলাম দেখলাম অদ্ভুত রকমের একটা খাবার। এই ভিডিওটা আমি আলাদা একটা ভিডিওতে ডিটেলস বলে দিব। আর এখানে ছিল আলুর চিপস। সবকিছু তো আর ট্রাই করা হয়নি, একটু একটু করে ট্রাই করছিলাম। আর এই পাশটায় ছিল চুড়ি, যে চুড়ি আমাদের বাঙালি মেয়েদের একটা আবেগের জায়গা। আর এখানে ছিল ডিম কেক। ডিম কেকটা তো আমি যেখানে যখনই পাই তখনই বাসার জন্য নিয়ে যাই, কারণ আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর আমি যেগুলো কিনেছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি, তাই আমি সেগুলো আর দেখাতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।